দেখেন এদের জন্য না তারা দিয়ে আমি গাছে উঠে পড়েছি। এদিকে আমি এই গাছে উঠে পড়েছি, কত বড় একটা পুরাতন গাছ, এই গাছে লাফ দিয়ে উঠে পড়েছি। এরা আমাকে ভিডিও করতে দিয়েছে। হ্যাঁ দাঁড়াও, এদের তুলে আমার সামনে আল্লাহ, এই এদের জন্য আমি তারা খাই উপরে উঠে পড়েছি। গাছটা কত হওয়ার কথা ছিল যে 2020 সালে বন্ধ আছে, এখনো তো হয়নি। এই শুনছি হবে এই বছর না সেই বছর হবে। এভাবে যাই না, সরকারের উপর নির্ভর করে। হ্যাঁ সরকার। ইচ্ছা করে। আসসালামু আলাইকুম, সাদিয়া সুলতানা কুষ্টিয়া রাপার পেজ থেকে আমি সাদিয়া সুলতানা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। রাস্তা ধরে চলেছি আমরা জগতী সুগার মিল, আর এটা কিন্তু আমাদের কুষ্টিয়া বাইপাস রাস্তা। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। এটা কুষ্টিয়া বারখাদা তিনমনি থেকে শুরু করে কুষ্টিয়া বটতল মোড় পর্যন্ত হয়েছে, যার ভিতরে অন্তর্ভুক্ত আছে জগতী সুগার মিল, জগতী প্রথম রেলওয়ে স্টেশন। আজকে আমরা যাব কিন্তু সুগার মিলে। হ্যাঁ, ওখানকার দর্শনীয় স্থানগুলো তুলে ধরবো। থুক্কো দর্শনীয় স্থান না তো, এটা আমাদের বাংলাদেশের খুলনা বিভাগের প্রথমত চিনিকল, যা কার্যক্রম শুরু হয়েছিল 1965 না 70-এর দিকে, অবশ্যই মনে নাই। তারপরে একটু চলেন দেখে আসা যাক। এখানে আমাদের জন্য দৈনন্দিন খাবারের একটি চিনি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে চিনি শিল্পের গুরুত্ব ভূমিকা পালন করে আসছে কুষ্টিয়া সুগার মিল। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এই প্রতিষ্ঠানটা শুধু অর্থনৈতিক কার্যক্রম নয়, বরং স্থানীয় কৃষি, কর্মসংস্থান, আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কুষ্টিয়া সুগার মিল কুষ্টিয়া জেলায় অবস্থিত। এটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয় এবং দীর্ঘদিন ধরে আখ থেকে চিনি উৎপাদন করে আসছে। মিলটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশের চিনি চাহিদা পূরণ এবং আখ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা। কুষ্টিয়া ও আশেপাশে অঞ্চলে হাজারো কৃষক এই মিলের সাথে সরাসরি যুক্ত। আখ সরবরাহের মাধ্যমে কৃষকরা নিয়মিত আয় পান। মিল কর্তৃপক্ষ উন্নত জাতের আখ ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে দিক নির্দেশনা দেয়। স্থানীয় অর্থনীতিতে চাঙ্গা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মিলটি আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আখ প্রক্রিয়াজাত করে চিনি উৎপাদন করা হয়। উৎপাদনের ধাপগুলো হলো আখ সংগ্রহণ, আখ মাড়াই, রস পরিশোধন, চিনি স্ফটিকীকরণ, প্যাকেজিং ও বাজারজাতকরণ। উৎপাদিত চিনি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা যায়। কুষ্টিয়া সুগার মিল স্থানীয়ভাবে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। মৌসুমীয় ও স্থানীয় কর্মচারীদের পাশাপাশি পরিবহন, সরবরাহ, অন্যান্য খাতেও কর্মসংস্থান তৈরি করেছে। বর্তমানে দেশের চিনিকল বিভিন্ন নানা চ্যালেঞ্জের মুখোমুখি, যেমন উৎপাদনের আয় বৃদ্ধি, যন্ত্রপাতি আধুনিকায়ন প্রয়োজন এবং বাজার প্রতিযোগিতা। তবে যথাযথ পরিকল্পনা, প্রযুক্তি উন্নয়নে কৃষক বান্ধব নীতির মাধ্যমে কুষ্টিয়া সুগার মিল পুনরুজ্জীবিত হয়ে দেশের শিল্পখাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। কুষ্টিয়া সুগার মিল একটি শিল্প প্রতিষ্ঠান নয়, এটি কৃষক, শ্রমিক ও স্থানীয় জনগণের জীবিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। সঠিক ব্যবস্থাপনা, আধুনিকায়নের মাধ্যমে ঐতিহাসিক মিলটি বর্তমানে দেশের অর্থনৈতিক আরও শক্তির অবস্থান তৈরি করতে পারে। কুষ্টিয়া সুগার মিল বাংলাদেশ খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় অবস্থিত অন্যতম পুরনো বিশাল সুগার মিল, চিনি উৎপাদনের কারখানা। এটি 221.46 একর জমিতে স্থাপিত একটি শিল্প প্রতিষ্ঠান, যা বাংলাদেশের সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন BSFIC অধীনে পরিচালিত। এই মিলটি 1960-এর দশকে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের কুষ্টিয়া অঞ্চলে স্থাপন করা হয়, কারণ এখানকার মাটি এবং পরিবেশ চিনি উৎপাদনের উপযোগী। প্রতিষ্ঠানে প্রতিদিন আখ 1524 টন পর্যন্ত প্রসেস করার ক্ষমতা ছিল এবং প্রতিদিন প্রায় 150 টন চিনি উৎপাদন করার ক্ষমতা উপলব্ধ ছিল। 1965 থেকে এটি নিয়মিতভাবে অপারেটর করত এবং দেশের স্থানীয় চিনি চাহিদা মেটাতে কাজ করত। বর্তমানে এটি পড়ে আছে অচল হিসাবে।
এটা বন্ধ আছে। কুষ্টিয়া এমপি মহোদয়কে জানানো যাচ্ছে এই সুগার মিলটি পুনরায় চালু করা হোক। আর যারা এখন পর্যন্ত যান নাই তারা অবশ্যই কিন্তু সুগার মিলটা দেখে আসতে পারে কুষ্টিয়া জগতিতে যেয়ে। যারা এখনও যান নাই তারা চলে আসতে পারেন। আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই ভালোবেসে একটা সাবস্ক্রাইবার করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। কষ্ট করে ভিডিও বানাই ভাই, আপনারা যারা ভিডিওটা দেখেন না স্কিপ করে চলে যান, খুবই খারাপ লাগে। একটু পাশে থাকবেন নতুনদের। আর যারা এগিয়ে যেতে পারেন নাই অবশ্যই পাশে থেকে আপনারা একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।